হাই, আজ বানাচ্ছি রুই মাছের এমন একটা রেসিপি এটা হয়তো আমার মতো অনেকেই আগে খায়। রুই মাছের ওই একঘেয়েমি ঝোল ঝাল খেয়ে বোর হয়ে গেলে রুই মাছের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। কিছুই না, প্রথমে একটা শুকনো তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচ রাঁধুনি দিয়েছি। আর এই রাঁধুনিটা একটু হালকা ভেজে হামানদিস্তার সাহায্যে এভাবে একটু পাউডার মতো তৈরি করে নেব। পাউডারের মধ্যেও আমি একটু দানা দানা রেখেছি, তাতে ফ্লেভারটা বেশি ভালো লাগে। আর আমি এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। তোমরা রুই বা কাতলা মাছ দিয়ে এটা করতে পারো। আমি এখানে যেহেতু শুধুমাত্র রুই মাছের পেটি নিয়েছি, মানে এই নয় শুধুমাত্র পেটির পিস দিয়ে হয়। তোমরা তোমাদের পছন্দ মতো রুই বা কাতলা মাছের যে কোনো পিস নিয়ে করতে পারো। এখানে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মিক্সি জারের মধ্যে নিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, এর জন্য 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পোস্ত, 6 পিস কাজু আর 1 টেবিল চামচ চারমগজ। এবার এই সবকিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এটা একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে এটা একটু গুলে নিচ্ছি। তো আমাদের এই মশলাটা রেডি হয়ে গিয়েছে। আর এই রেসিপির এই মশলাটাই হচ্ছে মেন মশলা। হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি যে এই রেসিপিটা আমি পেয়েছি কোথা থেকে। এই রেসিপিটা তোমাদের মধ্যে থেকে একজন পাঠিয়েছো, যে আমার বহু পুরনো একজন ফলোয়ার, যার নাম কাবেরী। কাবেরী এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। এইদিকে আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবেই একটু হালকা করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু অর্ধেক পরিমাণে দিতে হবে, মানে যতটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণে জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাব। আমি এখানে 2 মিনিটের জন্য মশলাটাকে হাই ফ্লেমে কষিয়েছি, যার ফলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবে। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করতে হবে। তো আমি ওই বাটি ধোয়া জলটাই অল্প একটু অ্যাড করে দিয়েছি। এটা খুব ভালো করে মিক্সড করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। তোমরা যদি চাও তাহলে চিনিটা নাও দিতে পারো। এই নুন আর চিনিটা মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। মশলা থেকে পুরোপুরি ভাবে যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্রেভির জন্য। এই মাছের রেসিপিটার যেহেতু গ্রেভিটা একটু গাঢ় হয়, তাই অতিরিক্ত জল দেওয়া দরকার নেই, অল্প একটু জল দিলেই হবে। গ্রেভিটা যখন ফুটতে শুরু করে দেবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 3 মিনিটের জন্য একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর এই সময় এত সুন্দর গন্ধ উঠছে যে চারিদিক পুরো গন্ধে মম করছে। গ্রেভিটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে। যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করো, তারা সেক্ষেত্রে 3-4টে ছেঁড়া কাঁচা লঙ্কা এই সময় অ্যাড করতে পারো। 3 মিনিট হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর গ্রেভিটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে গিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি গুঁড়ো। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিলে রেডি হয়ে যাবে রুই মাছের দিলরুবা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটু স্বাদ বদলাতে রুই মাছের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করতে পারো। আমি তো প্রথমবার খেয়েছিলাম, প্রথমবার খেয়েই আমার ভীষণ ভালো লেগেছে। শুধুমাত্র মাছের এরকম একটা রেসিপি থাকলে একতলা ভাত নিমেষে উধাও হয়ে যাবে।